প্রতিটা যুগে অস্ট্রেলিয়া একটা করে পেসার জন্ম দেয়, যার ভয়ে ব্যাটারদের হাঁটু কাঁপে। বর্তমান যুগের সেই পেসার হলেন মিচেল স্টার্ক। 6 ফুট 6 ইঞ্চি উচ্চতা, চিতার মতো রান আপ, নন স্টপ ইয়র্কার আর বাউন্সার, সুইং তো আছে। স্টার্ককে পেস বোলিং এর কমপ্লিট প্যাকেজ বলা যায়। টেস্ট হোক বা ওয়ানডে, স্টার্কের কাজ একটাই, ব্যাটারদের প্যাভিলিয়নে পাঠানো। মঞ্চ যত বড় হয়, স্টার্ক তত ধারালো। অ্যাশেজ আর বিশ্বকাপের মতো মঞ্চে তার সেরাটা বেরিয়ে আসবেই আসবে। বয়সটা তার 36 ছুঁই ছুঁই। টেস্টে ফোকাস করবেন বলে টি-20 ক্রিকেটকে বিদায় বলেছেন। আইপিএল নিয়েও অতটা ভাবেন না, তার ভাবনাটা টেস্ট কেন্দ্রিক। অজিতের পেস ডিপার্টমেন্টের নেতা বলে কথা। 70 ও 80 দশকে অস্ট্রেলিয়ার ছিল জেফ থমসন ও ডেনিস লিলি। 90 দশকে ছিল গিলেম্পি ও ম্যাকগ্রা। এরপর এসেছে ব্রেটলি ও মিচেল জনসন। বর্তমানে মিচেল স্টার্কই অজিতের পেস সাম্রাজ্যের ঝান্ডা ওড়াচ্ছেন। 2011 সালে স্টার্কের টেস্ট অভিষেক হয়, তখন জনসন ও ডেল স্টেনদের যুগ। এখন বুমরাহ রাবাদাদের যুগ। এতে বোঝা যায় স্টার্ক কতটা ধারাবাহিক। চোট, ফর্ম আর ফিটনেসের বাধা পেরিয়ে 15 বছর টেস্ট খেলাটা যে কতটা কঠিন তা একজন পেসারের চেয়ে ভালো কেউ জানে না। শুরুর দিকে স্টার্কের মূল শক্তি ছিল র পেস, পরে যোগ হয় ইয়র্কার আর সুইং। 2011 থেকে 15 এই সময়টাই অজিতের টেস্ট অধিনায়ক ছিলেন মাইকেল ক্লার্ক। ক্লার্কের অধীনে 4 বছরে স্টার্ক টেস্ট খেলেন মাত্র 20টি, তবে উইকেট পান 71টি। এরপর স্টিভ স্মিথের অধীনে স্টার্ক 31টি টেস্ট খেলেছেন, ঝুলিতে ভরেছেন সর্বোচ্চ 142টি উইকেট। 2018 থেকে 21 এই 4 বছরে স্টার্ক টিম পেইনের ক্যাপ্টেন্সিতে খেলেছেন, শিকার করেছেন 72টি উইকেট। প্যাট কামিন্সের অধীনে তিনি সবচেয়ে সফল। 2021 থেকে 25 এই 5 বছরে কামিন্সের অধিনায়কত্বে স্টার্ক 33 টেস্টে 128টি উইকেট নিয়েছেন। বর্তমানে তিনি 414টি টেস্ট উইকেটের মালিক। এর আগে অস্ট্রেলিয়ার 3 জন বোলার টেস্টে 400 বা তারও বেশি উইকেট পেয়েছেন। বয়স বাড়ায় স্টার্কের রান আপ খাটো হয়েছে, বলের গতি কমেছে। শুধু একটা জিনিসের কোনো পরিবর্তন আসেনি, সেটা হলো উইকেট শিকারের অভ্যাস। 2025 সালের জুলাইয়ের কথা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি 100তম টেস্ট খেলতে নেমেছিলেন। দ্বিতীয় ইনিংসে মাত্র 27 রানে ক্যারিবিয়ানদের গুটিয়ে দেয় অস্ট্রেলিয়া। মাত্র 15টি ডেলিভারিতে স্টার্ক 5 উইকেট শিকার করেন। ওয়ানডে ফরম্যাটে স্টার্ক আরও উজ্জ্বল, জিতেছেন দুইটি বিশ্বকাপ। 2015 সালে স্টার্কের জীবনের টার্নিং পয়েন্ট। তখন জনসনের ক্যারিয়ারের একেবারে শেষ সময়। স্টার্ক জনসন জুটি বেঁধে প্রতিটি শিবিরে ত্রাস ছড়াতেন। 2015 সালে মাত্র 18 ওয়ানডেতে 41 উইকেট শিকার করে স্টার্ক জানিয়ে দিয়েছিলেন পরের বছরগুলোতে তার রাজত্ব চলবে। সেবার ওয়ানডে বিশ্বকাপে তিনি 22টি উইকেট তুলে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র 28 রানের বিনিময়ে 6 উইকেট শিকার তো তার ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার হয়ে আছে। এছাড়া তরুণ সেই স্টার্ক বিশ্বকাপ ফাইনালের শুরুতেই মারমুখী ব্রেন্টন ম্যাককালামের উইকেটে আঘাত করেছিলেন। ওখানেই অস্ট্রেলিয়া পঞ্চম বিশ্বকাপটা জিতে যায়। 2019 বিশ্বকাপে স্টার্ক নিজের রেকর্ড নিজে ভাঙেন, ঝুলিতে ভরেন রেকর্ড 27টি উইকেট। 2023 বিশ্বকাপে তিনি স্টার্ক সুলভ কিছুই করতে পারেননি, তবু নামের পাশে ছিল 16টি উইকেট। অস্ট্রেলিয়া জিতেছিল 6ষ্ঠ বিশ্বকাপ। খেলোয়াড়ি জীবনের মতো ব্যক্তিগত জীবনেও স্টার্ক সফল। স্টার্কের স্ত্রী অ্যালিসা হিলিও অস্ট্রেলিয়ার নির্ভরযোগ্য ক্রিকেটার, তবে হিলি ব্যাটার। দুজনের জন্মই 1990 সালে। মাত্র 9 বছর বয়সে তাদের পরিচয়। দুজনে তখন খেলতেন সিডনির নর্দার্ন ডিস্ট্রিক্ট জুনিয়র ক্রিকেট অ্যাসোসিয়েশনের হয়ে। সেই দলের কোচ ছিলেন মিচেল স্টার্কের বাবা পল স্টার্ক। দুজনের কেউই মনে করতে পারেন না তাদের প্রেমটা ঠিক কবে হয়েছিল। 2013 সালের ফেব্রুয়ারির কথা। পরের দিনই ভারতের বিমান ধরার কথা ছিল মিচেল স্টার্কের। সে রাতে অনেকক্ষণ একটা রেস্তোরাঁয় বসে বান্ধবী হিলির সঙ্গে গল্প করছিলেন স্টার্ক। হঠাৎ স্টার্ক প্রশ্ন করেন, আমরা কি প্রেম করছি? হিলিও সায় দেন তার কথায়। সেখান থেকে বন্ধুত্ব পরিণত হয় প্রেমে। প্রায় 7 বছর প্রেম করার পর 2015 সালে বাগদান সম্পন্ন করেন দুজন। 2016 সালে করেন বিয়ে। ততদিনে দুজনেই জিতেছেন বিশ্বকাপ শিরোপা। মিচেল স্টার্কের ক্যারিয়ারে অপ্রাপ্তি বলতে কিছু নেই।